কুষ্টিয়া সদর উপজেলার জাহানারা বেগম নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ সোমবার 8 ডিসেম্বর দুপুরে পৌর 12 নং ওয়ার্ডের হরিশঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জাহানারা বেগম ওই এলাকার মৃত আব্দুল মোল্লার স্ত্রী। তবে ঠিক কি কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর জাহানারা বেগম নিজ বাড়িতে একাই থাকতেন। তাকে দেখাশোনার দায়িত্বে থাকা দুজন বাড়ির বাহিরে ছিলেন। বিকেল 4টার দিকে এক প্রতিবেশী বৃদ্ধ মহিলার কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে বিছানার ওপর জাহানারা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত জাহানারা বেগমের দেখাশোনা করা মেঘলা বলেন, বেলা 11টা পর্যন্ত বাড়িতেই ছিলাম। এরপর আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার স্বামীও কাজে বাড়ির বাহিরে বের হয়ে যায়। যাওয়ার সময় বাড়ির পাশে থাকা আমার বোনকে বিকেল 4টার দিকে এসে গবাদি পশুগুলোকে পানি খাইয়ে যেতে বলেছিলাম। তখন আমার বোন এসে কোনো সারা শব্দ না পেয়ে দরজা খুলে গলা কাটা অবস্থায় তিনি পড়ে আছেন। 11টা বাজতে যখন 20 মিনিট বাকি তখন গিয়েছি চাষি দাদা বসে আর আমার এক দাদু এখানে বসে। তাই বলছি, চাষি তোমার রান্না করার টাইম হয়ে যাচ্ছে 11টা, তুমি রান্না করে গোসল করে। তো কাছে মা আমি আজ গোসল করবো না। তাই বললাম তাহলে রান্না বান্না করো, আমি যাই। তাই কে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে এখন এই কাণ্ড হওয়ার পরে 4টার দিকে এখন আমার ওই মহাজন ফোন দেয় যে আপনি যে বাসায় থাকেন ওই বাসার মুরব্বি বলে মাথা কাটি দিয়ে গেছে। স্থানীয়রা জানান, জাহানারা বেগমের ছেলের রাজধানী ঢাকায় সরকারি চাকরি করতেন। তিনি পরিবার সহ ঢাকাতেই থাকতেন। বাড়ির ভাড়াটিয়া লিটন নামে এক ভ্যান চালক ও তার স্ত্রী নিহত জাহানারা বেগমের দেখভাল করতেন। চাচি একা থাকে আর চাচির দেখাশোনার জন্য কেয়ারটেকার আছে, ওরা এখানে থাকে। প্লাস কেয়ারটেকারের বউটাও দিয়ে চাচি অসুস্থ হলে মানে টুকটাক দেখাশোনা করে। ওনার ভাড়াটারাও নেয় না কোনো ইয়েতে, এখানে থাকে আর কি। কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুল আলিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি কোনো নেশাগ্রস্ত লোকের চুরি করা দেখে ফেলা এই ঘটনা ঘটে আছে। এই নিয়ে অধিকতর তদন্ত চলছে। আমরা কিছু বিকালবেলায় আমরা সংবাদ পেয়েছি এবং সাথে সাথে আমাদের থানা টিম এবং ডিবি টিম আমরা এখানে এসেছি এবং এসে দেখি একটা নৃশংস হত্যাকাণ্ড। আমাদের থানার স্পেশাল টিম এবং ডিবি টিম আমরা অলরেডি কাজ করছি এটার ক্লুটা কীভাবে পাওয়া যায় এবং আশা করি খুব দ্রুতই আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে পারব।